1 কেজি আদা আছে, 2 কেজি পেঁয়াজ আছে, ভালোভাবে কাটাইন করিন। ওরে চলুন 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 চলুন। আল্লাহ যা করতেছস আল্লাহ সহ্য করছেন। গুরুজন একটা কথা বলছে বিপদে বললে একটা না বন্ধু নিয়ে করতে নিয়ে বসতে ওদিকে যাও জ্ঞানকে আসছে আসছে থ্যাংক ইউ। এইভাবে একটু ছাড়ো দেন ঠিক করতে এই সিসি চালু জীবনে এই কোনাতে ময়লা আছে এই যে এই জুতা আমাদের তুই করে এই না কি করতে দেখি এই তো ভেরি গুড হচ্ছে হচ্ছে এই যে একদিন শিখে গেছিস হ্যালো দে থামি কেন কন্টিনিউ হ্যালো আপনি জি আমি আপনি এখানে কেন? যদি আপনার আবার রক্ত বা কোনো অর্গান টর্গান কিছু প্রয়োজন হয় নিজ থেকে চলে এসলাম চাইবা মাত্রই আপনি আমাকে পেয়ে যাবেন দেখুন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আপনাকে হসপিটালে কিছু বলিনি তার মানে এই না যে আপনি আমার বাসায় আসবেন আপনাকে কিছু বলবো না। আচ্ছা আপনার নাম কি ছাড়পোকা হোয়াট? কালকে যেভাবে রক্ত চুষে নিলেন নাইস জোক না হ্যাঁ স্যার ও তুই এসে গেছিস পরিচয় করে দিই আমার মেয়ে নীলাদ্রি হ্যালো নাইস নাইস টু মিট ইউ আর ও হচ্ছে সমুদ্র খুবই আদর্শবান ছিল ঠিক আমার মতো ল প্র্যাকটিস শুরু করবো বলে ওকে আমি অ্যাসিস্ট্যান্ট করে নিই এখন থেকে 24 ঘন্টা আমি এখানে হ্যাঁ জি তোরা কথা বল আমি চেম্বার থেকে ওকে আমার সব অর্গান রোড করে দিল হার্টটা কিন্তু তোমার জন্য ছাড়ো দে প্লিজ বড় তোমার সাথে কথা বলিস ঠিক আছে এটা আমি কেটে দেবো এক্সকিউজ মি। আপনাকে ঠিক আছে আপাতত এক্সকিউজ সমস্যা নাই মাত্র তো ঢুকলাম আগে আগে দেখো তাই খেয়া আল্লাহ সব দেখতেছে আমি জানি আল্লাহ সব দেখতেছে আল্লাহ মহান আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আমার কান্দিস ঝাড়ো দে মা আপনার নাস্তা প্লিজ আরে খান খান ঠান্ডা হয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে প্লিজ বাহ খেলো দেখি আপনাকে সুইট এই মা কইরে বাবা আমার দেরি হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আসো না। খাবারটা আছে আজকে বাবা নাই আজকে শুধু আমার বাইক আছে দেরি হয়ে যাচ্ছে চলো এই তো সাবাস গুড ভেরি গুড কে? আপনি আবার কোন নারীকে নিয়ে স্বপ্ন দেখছেন? কে আবার হ্যাঁ। একজনই তো ভাবি জি সে হতভাগিনী। আপনি জানেন না না। জানেন না নাকি জেনেও না জানে ভান করে না জানার ভান করলে তো এই কোনোকে বোঝানো কোনো সম্ভব না তো আপনি রাগ করেন কেন? রাগ করার কি আছে? আপনাদের কথা আমি কি বলবো আমরা মানে আপনি আমার বাবার কথা মেনে করছেন। বাবার কাছে একজন আসে তাকে নিয়ে বলতেছেন আপনার জন্য একটা ভালো ছেলে দেখতে বিয়ে দিবে দেখো দোষে কি আছে? একটা ভালো ছেলে তার সাথে সারাদিন আট পিছে ঘুরে তাকে দেখতে পেলো না দেখুন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। করবোই তো পরিবার পরিজন ছেড়ে আমি এখানে পড়ে আছি ও দামি নেই আমার আপনি এখানে পড়ে থাকতে কে বলেছে? রাইট ঠিকই বলছেন আপনি তো বলেন আমাকে পড়ে থাকতে আমি নিজ দেখতে পড়ে আছি দুষ্ট আমি খাওয়া খান কেন আসছেন কেন এত রাগেন কেন? হাসবো না তো কি করবো? এবার টাইবার তো আমি জীবনের প্রথম দেখলাম। দিস মাই স্টাইল এটা আমার স্টাইল। ইয়েস ছাড়বো তবে একটা শর্ত। কি শর্ত কি শর্ত পরে বলবো।
আসলে আসো টাইম আছে শিখতে হলে ইউটিউবে কি লিখে সার্চ করতে হয়? জানি না। বল না। মা দেখো কি পাগলা কথা বলে, ওকে কিছু বলো। হ্যাঁ তাই তো, তুই কেন বড় বোনকে বিরক্তি করছিস? যা নিজের হোমওয়ার্ক করতে যা যা। হ্যাঁ আমি সারাদিন হোমওয়ার্ক করবো আর তোমার মেয়ে ফেসবুক স্ক্রলিং করবে। ও কিন্তু অনেক বেশি কথা বলে। কি বলো, কি করিস তুই, কি করিস? ফেসবুক স্ক্রলিং স্ক্রলিং স্ক্রলিং। আমরা মেডিসিন ফ্যাক্টরি চালাই। এই ফ্যাক্টরিটা আসলে 90 দশকের দিকে করা। তখন আসলে ফ্যাক্টরির ওয়েস্টেজ ক্লিয়ারেন্স একরকম ছিল, আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে স্যার। আপনি তো খাল বিষাক্ত করে তুলছেন, এত তো মানুষের ক্ষতি হচ্ছে, এটাকে আপনারা ডিনাই করতে পারবেন? আপনি সোজা বিষয়টাকে অনেক কঠিন করে ফেলছেন হাসান স্যার। বস বিষয়টা সমাধান করবে, একটু সময় যাচ্ছে। সময় আপনাকে কোর্ট থেকে চেয়ে নিতে হবে, আমি তো সময় দরকার না। স্যার উনি এটা কোর্ট পর্যন্ত নিতে যাচ্ছে না, এতে কোম্পানির রেপুটেশন হ্যাম্পার হবে। আই থিঙ্ক উই আর ডান হিয়ার। স্যার এটা এখানে সমাধান করার জন্য একটা ওয়ে বলুন। বস আপনার জন্য একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়েছে। শুনেছি আপনার ছোট মেয়ে কানাডা যেতে চায়। আমি স্যার এজেন্সিকে বলে দিচ্ছি, সব ব্যবস্থা করে দেবে স্যার। সো ডিল ডান স্যার। আমি বারবার বলছি, আমি দিচ্ছি স্যার। ভাই সমস্যা নেই, সমাধান হয়ে যাবে। আপনি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। প্রবলেম সলভ হয়েছে স্যার। ভদ্রলোকের অফিস, যে ভদ্রলোকের বাড়ি, আসলে রহমান একজন নাও নিষ্ঠা আমাদের ম্যাট, তাই না? সেটাকে অফার করছেন ভদ্রলোকের অফিস দেখে এই যে ভুলটা করছেন, এই জন্য আপনাকে ঘাড় ধাক্কা দিলে পেতে হচ্ছে না। আমি আপনাকে সুন্দর মতো এখন দরজা দেখা দিব, ওখান থেকে বেরোয় যাবেন না, কোনোদিন ভয়ও এখানে আসবেন না, ঠিক আছে? চলো স্যার। আচ্ছা আচ্ছা স্যার। রুমে যা। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? যে মানুষটা বুঝেও বুঝতে পারছিল না, সেই মানুষটা বুঝেছে ঠিকই, শুধু দেখছিল বাজে কিনা। আচ্ছা ও তোকে শুধু চাই, সাহারায় সাহারায় তোকে খুঁজে পাই, ইশারায় ইশারায় আকাশের নীলে রাঙা মেঘেতে মিশে চলো না দুজনে হারাই। তুমি ছুঁয়ে দিলে আমি হারিয়ে যাই হৃদয়হীনার শহরে, ভালো লাগার ভালোবাসায় রেখো না কোনো মিছে মায়া। মনে মনে ভালোবাসি, চেয়েছি সবচেয়ে বেশি তুই তোর গার্লফ্রেন্ড একটু মরে দিবি একদিনের লেগে খালি, আর কিছু লাগবে না। ভাই আপনার এটা পছন্দ হয়েছে? হয় পছন্দ তো হয়েছে, তা কয়টা ভাই? দাম বেশি না, মাত্র 300 টাকা ভাই। বন্ধু তুই? হয় বন্ধু, আমি তো এই একটা জামা কিনতে আসলাম। আরে বন্ধু সমস্যা নাই, এটা আমার দোকান, ল তুই কোনটা লবি? হ্যাঁ ভাই এইটা ভাই পছন্দ করছে। আরে সমস্যা নাই বন্ধু, তুই ল। এটা তো মনে করো আপনি অন্য কাস্টমারদের বেশি 2000-2500 টা, তুই 1800 টা দিবি। এ ও চাইলে 300 টা, তুই চাইলি 1800 টা। এ তুই বন্ধু, এ রোজার মাসে শুনছি যে রোজা শেষ হইলে শয়তান ছাড়া পায়, এই শয়তানটা কি তুই? এ তুই কামটা হারছো কি? তুই 300 টা চাইছো, তুই তো দিলি পাঁচ লাগাইয়ে।